আসসালামু আলাইকুম, মিরাজ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে নির্দিষ্ট যোগজীকরণের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে 0 থেকে π/2 ইন্টিগ্রেশন অফ sin কিউব x dx এর ইন্টিগ্রেশনের মান কত হবে সেটা আমরা বের করব। তাহলে এর জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা কি? 4 sin কিউব x, এটা সমান লেখা যায় হলো 3 sin x মাইনাস sin 3x। ঠিক আছে? তাহলে আমরা এটা করতে হলে আমাদের কিন্তু এখানে একটা সূত্র করতে হবে। আমরা যদি এখানে সূত্র করতে চাই আমাদের কিন্তু একটা 4 দরকার। এখানে কি 4 আছে? জি না, নাই। তাহলে আমরা এখানে 4টাও দিয়ে দেব। এই যে আমরা 4টা দিলাম, এই 4টা কেন দিয়েছি? সূত্র করার জন্য, তাই না? জি। তাহলে এই 4টা কি আমার অঙ্কে ছিল? জি না, ছিল না। কিন্তু আমরা 4টা কি বেশি দিয়ে ফেলছি না? তাহলে এই 4টা কাটার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে, সেজন্য আমরা এখানে একটা 4 ভাগ করে দিলাম। ওকে? তাহলে এই 4 কেটে যায় আর এটা এখানে থাকে। ঠিক আছে? তাহলে আমরা এখানে এখন 0 থেকে π/2। এখন এটা আমরা সূত্র করে দিই তো, sin 3 sin x minus sin 3x। ওকে? 0 থেকে π/2 dx। ক্লিয়ার এই পর্যন্ত? বুঝতে পারছি? আমরা শুধুমাত্র এখানে সূত্র করছি। ওকে? এখন কি করব? এই যে আমরা যোগজীকরণের সূত্র দেখি। sin x কে যোগজীকরণ করলে কি হয়? গতদিন আমরা বুঝছিলাম না? গতদিন sin x কে যোগজীকরণ করলে হয় হলো cos x। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এই যে sin x, 3 sin x। এখন আমরা যদি sin x কে যোগজীকরণ করি তাহলে কি পাবো? cos x। cos x পাবো। বুঝাইতে পারছি? আবার এখানে কি আছে? sin 3x আছে না? আমরা কিন্তু একটা সূত্র জানি, sin ax এটাকে যদি যোগজীকরণ করা হয় তাহলে এটা হয় হলো, আচ্ছা সরি, sin 3x কে যোগজীকরণ করলে মাইনাস cos x হয়। কি হয়? মাইনাস cos x। ঠিক আছে? কি হবে? মাইনাস cos x। এখন আমরা sin ax কে যদি যোগজীকরণ করি তাহলে দেখো এটা হবে মাইনাস cos ax ভাগ a। ঠিক আছে? এখন মাইনাস cos ax ভাগ a। তাহলে এখানে আমার কি আছে? এই জায়গায় 3x আছে না? তাহলে এটাকে যদি আমরা করি তাহলে মাইনাস cos 3x ভাগ 3। বোঝা গেছে? এখন এই মাইনাস আর এই মাইনাস এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এই মাইনাস দেওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই, এটা আমরা প্লাস করে পাই। বুঝাইতে পারছি এই পর্যন্ত? স্যার আগের লাইন থেকে এই লাইনটা বুঝতে এটা এটা আমরা সূত্র করছি, এই যে ওইটা পরের থেকে বুঝতে এই যে সূত্র করলাম, এটাকে সূত্র করলাম, যে যোগজীকরণ করলাম sin 3x, sin ax কে যোগজীকরণ করলে কি হয়? মাইনাস cos ax ভাগ a। তাহলে এখানে sin 3x এর মূল্য কি হবে? মাইনাস cos 3x ভাগ 3। আর মাইনাস মাইনাস এটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এখন এর আগে আমরা যখন করতাম অনির্দিষ্ট যৌগ, সেখানে এখানে আমাদের কি আসতো? একটা প্লাস সি আসতো না? সেটা অনির্দিষ্ট যৌগ ছিল, মানে এই যে যোগজীকরণে আমাদের কোনো সীমা দেওয়া ছিল না। ঠিক আছে? এখানে কি সীমা দেওয়া আছে না? সেই জন্য কিন্তু আমাদের এই প্লাস 3টা আর আসবে না। আমাদের এখানে কি করতে হবে? সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা বসিয়ে দিতে হবে। এই যে আমরা এখানে কি করব? এখানে বসবে 0 আর এখানে বসবে কি? π/2। বোঝা গেছে? এখন আমরা কি করব? এই মানটা বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে সর্বোচ্চ মান। তাহলে -3 cos x আছে না? x এর জায়গায় সর্বোচ্চ মানটা বসবে। তাহলে কত বসবে? π/2 প্লাস এটা কত? cos 3 π/2 ভাগ 3। বুঝাইতে পারলাম? এটা কি হলো? সর্বোচ্চ মানটা বসালাম। এখন আমরা সর্বনিম্ন মানটা বসাবো। তাহলে সর্বনিম্ন মানটা বসালে মাইনাস দিতে হয়। মাইনাস সর্বনিম্ন মান কত? 0 না? তাহলে এই যে -3 cos 0 প্লাস cos 3 into 0 ভাগ 3। বুঝা গেছে এই পর্যন্ত? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা
বিয়োগ করলাম। এখন আমাদের জানতে হবে যে এটা সমান কত হয়। আমরা একটু দেখি তো 1/4 এটা জানি কিনা। কত π/2 কত ডিগ্রি? π/2 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয় এর সাথে এটা কি গুণ অবস্থায় আছে না? তাহলে এই অংশটা 0 হয়ে গেল না? গেল কিনা? তাহলে এটা হয়ে যায় 0। বুঝতে পারছি এই পর্যন্ত আমরা? ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এখানে কি হচ্ছে cos 3π/2 3। তাহলে এই অংশটা কি হবে? 90 cos 3 90 ডিগ্রি ভাগ 3। 3। তাহলে ওখানে কত ডিগ্রি হচ্ছে বলো? 30 ডিগ্রি। এখানে কত ডিগ্রি আসছে? cos 30 ডিগ্রি আসে। cos 30 ডিগ্রি 3/2 কত ডিগ্রি হয়? স্যার ওই যে ওইটার মান 90 ডিগ্রি আসে। তো cos 90 ডিগ্রিকে 3 দিয়ে এই মানটা মানে একটু দেখি এই মানটা কিন্তু আমাদের 0 আসে। কত আসে? 0 আসে। 0 আসে, ঠিক আছে? তাহলে আমার এইটাও 0 কে 3 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায় না? এটাও মাইনাস। এইখানে আমরা যদি দেখি এটা কত আছে? cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হলো 1। ঠিক আছে? cos 0 ডিগ্রির মান 1। তাহলে 1 এর সাথে -3 গুণ অবস্থায় আছে না? তাহলে এটা কি হয়ে যায়? -3 কে 3। এখানে কি হয়ে যায়? 0 এর সাথে 3 গুণ হয়ে কি এটাও 0 হয়ে যায় না? তাহলে এটা কি হয়? cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? তাহলে 1/3। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা কি করব? হিসাবটা একটু করে নেব। পাশে একটু দেখো 1/4 এটা তো 0। তাহলে এটা এর সাথে যাবে না? এটা কি এর সাথে যাবে? দেখো এখানে যদি আমরা বলি -3 থেকে 9 দেখো তো কি হয়? মাইনাস মাইনাসে +3 আর -1/3 এটা কি হয়? এটা হয় না? জি স্যার। এখন আমরা লসাগু করে দেখি তো। লসাগু করলে কত হয়? 3 হয়? 3 থেকে 9 -1 এটা কি হয়? নাকি হয় না? তাহলে উপরে আমার কত হলো? 1/4 8/3 এটা তাহলে এটা কাটে না? তাহলে কাটলে কত থাকে? 2 ভাগ 2/3